হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় সকাল 7:30। প্রত্যেক দিনের মতো সকাল 5টায় ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ, কাচা ধোয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। যেহেতু মেয়ে টিউশনে গেছে, তোমাদের দাদাভাইও আজকে উঠে পড়েছে, তাই জন্য বিছানাটা খালি রয়েছে। তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই। আসলে ঘরের বিছানাটা যদি গোছানো থাকে মনটাও ফ্রেশ থাকে আর ঘরটাও দেখতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এদিকে বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের দাদাভাইকে কিছু একটা বলছিলাম, আর আমি বিছানা গোছাতে আসলেই না আমার হাঁচি শুরু হয়ে যায়। আসলে বিছানার মধ্যে যে ধুলোগুলো থাকে সেগুলো যখনই আমার নাকের মধ্যে ঢোকে, যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো সেটাই হয়। যদিও তোমরা দেখো মানে আমি বেশি দিন ছাড়া বেশি দিন রাখি না আর কি বেডশিট, তা সত্ত্বেও কিন্তু এতটাই মানে বিছানার মধ্যে যতই আমরা ঝাড়ি পরিষ্কার করি একটু ধুলোবালি থেকেই থাকে, তাই না? তো সেটা ওই ঝাড়ার সময়ই নাকে মুখে ঢোকে, তখনই সমস্যা হয়। সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি বিছানাটা গুছিয়ে নিতে, কারণ আমাদের সব থেকে শান্তির জায়গা হলো বিছানা। সে অট্টালিকার দরকার নেই, ছোট্ট কুঁড়ে ঘর হোক না, কিন্তু বিছানাটা যদি সুন্দর হয় না, সেখানে অনেক শান্তি। সারাদিনের যে অক্লান্ত পরিশ্রম করার পর ওই বিছানাটার মধ্যে একটু গা ঠেল দিলেই যে মনে হয় সত্যি যেন শান্তি, স্বর্গের সুখ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলে আসলাম রান্নাঘরে। এসে যে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে চাটাও বসিয়ে দিলাম। সকালবেলা 1 কাপ চা না খেলে যেন একদমই হয় না। এমন একটা সময় ছিল চা আমি খেতামই না, মানে খেতে পারতাম না। চা খেলেই আমার জিভ পুড়ে যেত। তারপরে যখন নার্সিংয়ে গেলাম তখন ওখানে নাইট ডিউটি থাকলে আর দিন ডিউটি থাকলে যেহেতু 12 ঘন্টা করে ডিউটি করতে হতো, চা না খেলে এনার্জি পাওয়া যেত না। মাঝে মধ্যে 1 কাপ 2 কাপ করে খেতে খেতে না অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর তারপর বিয়ের পর থেকে তোমাদের দাদাভাই খায়। ও আগে প্রথম না, এখানে আসার পরেও প্রথম খেতাম না। তারপরে তোমাদের দাদাভাই দোকানে খেত। তারপরে ভাবলাম সব দিন দোকানে চা খাবে বাড়িতে হলে। তো বাড়িতে হলে তখন ভাবলাম আমি একটু খেয়ে নিই। ওইভাবে করতে করতে এখন অভ্যাসে দাঁড়িয়ে আছে। এখন দুবেলা চা না খেলে না একটু মনটা ফসফস করে, যেন মাথা ব্যথা করে। তো যাই হোক, ওদিকে চাটা খাওয়া দাওয়া করে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম না, সেগুলোই এখন মেলে দিচ্ছি। আজকে সকাল থেকে বেশ ভালো রোদটাও বেরিয়েছে। জানো তো বন্ধুরা, যে যেটা চায় ভগবান তাকে না সেটা সব দিক দিয়ে পূর্ণ করে না কখনোই। আমার চাহিদা কিন্তু অনেক নয় যে রাজপ্রাসাদ দরকার, বড় বড় বাড়ি দরকার, গাড়ি দরকার, সোনা গয়না, টাকা পয়সা অঢেল দরকার, ভালো মন্দ খাবো, সেটাও কিন্তু আমার চাহিদা নয়। আমার চাহিদা হচ্ছে দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। এবং কি বলতো, মানে সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশি আনন্দটা মেন আমার জীবনে চাই আমি। কিন্তু সত্যি কথা বলতে কি, ছোটোর থেকেই আজও পর্যন্ত সেই যে আনন্দ, সেই জিনিসটা আমার মধ্যে নেই। মানে আনন্দ নেই বলতে কি, মানে মন থেকে আমি কখনো ফ্রিভাবে খুশি থাকতে পারি না। তো ভগবান একটা দিক দিয়ে আমাকে খুব ভালো দিয়েছে, সেটা হলো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। এদের দিক থেকে কোনো খামতি নেই। আমার মতো জায়গায় থাকলে অন্য কোনো মেয়ে কিন্তু বিশাল সুখী হতো। সাংসারিক দিক থেকে বা স্বামীর দিক থেকে বলতে পারো আমি ভীষণ খুশি। হতে পারে অল্প অল্প ইনকাম, তো অল্প ইনকামেও কিন্তু আমি খুশি থাকি। কিন্তু বাকি ওই যে বললাম, একটা ঘাটতি আমার সারা জীবনই থেকে গেল ছোটোর থেকেই। তো যাই হোক, হয়তো গত জন্মে কোনো পাপ করেছিলাম, তার ফল এই জন্মে ভোগ করতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, তো ওই নিয়েই চলছে। কিন্তু সত্যি কথা বলতে এদিক দিয়ে কিন্তু আমি ভীষণ লাকি। আমার স্বামীর ইনকাম কম থাকলেও আমি কিন্তু বেশ খুশি থাকি। তো যাই হোক, সব কথা তো আর সবসময় শেয়ার করা যায় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে ভীষণ ভালোবাসো এবং তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে না আমি অনেক বেশি মোটিভেট হই। তখন ভাবি ঠিক আছে, একদিকে খামতি থাকলেও তোমাদের দিক থেকে তো আমি পেয়েছি, তো সেটাই অনেক। ওটাই বা কজনের ভাগ্যে আছে, তাই না? দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গেল। এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর আজকে না ডালটা একটু বেশি হলুদ হয়ে গেল। কারণ কি, এতদিন না বাড়িতে যে হলুদ ভাঙানো ছিল সেটা দিয়ে রান্না করতাম, আর দোকানের একটা প্যাকেট ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, ওই হলুদটা ব্যবহার করি। তো আন্দাজটা বুঝতে পারলাম না, একটু রঙটা বেশি হয়ে গেছে। ডাল করব আর একটু মাছের টক ঝাল করব আমসুটা দিয়ে, আর বাঁধাকপির তরকারি করব। ডালটা তো হয়েই গেল, আর মাছের টক ডালটা
খুবই সহজ এবং খেতে বেশ সুস্বাদু হয়। একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওই আমসুটোগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু লবণ, হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জলটা এবার ফুটতে থাকবে, যত ফুটবে ওই আমসুটো থেকে আমের যে টক জিনিসটা পার হবে। আর তারপরে দেবো একটু সর্ষে বাটা, একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো এই টকটা দিয়েই ভাত খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো ঝোলটা আমার ফুটেও গেছে ভালো মতো। এখন দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, তারপরে দেবো একটু সর্ষে বাটা, তারপরে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তবে বাসি মাছ হলে আরও বেশি টেস্ট হয়। হ্যাঁ, আমাদের মাছটা কিন্তু বাসিই ছিল, মানে কালকে সন্ধ্যাবেলার মাছ। কালকে সন্ধ্যাবেলা ভেজেছিলাম, তো রাতে আর রান্নাবান্না হয়নি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে খায়নি। তো মেয়েকে ওই ভাতের সঙ্গে 2 পিস ভাজা দিয়েছিলাম, আমি আর খাইনি। তো সেই মাছটা আজকে টক ঝাল করে নিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গতকালের ভিডিওতে সিওসি ব্লগ থেকে বনু কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি যে টাইটেলগুলো ব্যবহার করো কোথা থেকে ব্যবহার করো নাকি নিজে করো, প্লিজ বলো। তো কি বলো তো, টাইটেলটা আমি নিজের থেকেই দিই। আবার কি বলো তো, ইউটিউবে প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের টাইটেলগুলোও দেখি। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু লোকের দেখেই শিখি, তাই না? আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মে বিশেষ করে টাইটেল বা ভিডিও আমরা কিন্তু কারো না কারো কাছ থেকে অবশ্যই শিখি। তো প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের টাইটেলগুলো দেখি এবং তার সঙ্গে নিজস্ব কিছু আইডিয়া খাটিয়ে আমি এই টাইটেলগুলো ব্যবহার করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে মাছের যে টক ঝালটা হয়ে গেছিলো, বাঁধাকপিটাও এখন আমার হয়ে গেল। বাঁধাকপিটা সেদ্ধ না করলে না তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, তো সেই জন্য সেদ্ধ করেই করতে হয়। আমার আবার সেদ্ধ করে রান্না করলে ভালো লাগে না। তো যাই হোক, কি আর করা যাবে, আমার রান্নাবান্না কমপ্লিট। ওদিকে খাওয়া দাওয়া সেরে মেয়ে স্কুলে চলে গেছে। এখন বাজে ওই 11টা, সাড়ে 11টার মতো। আজ করবো একটু রূপচর্চা, সামনে পুজো আসছে। নিয়ে নিয়েছি একটু বেসন, একটু মধু আর একটু হলুদ, তার সঙ্গে দুধ, সব মিশিয়ে মুখে লাগিয়ে নিয়েছি একটু ফেস প্যাকের মতো। তারপরে দেখো এদিকে জলও চলে এসছে, কয়েকটা বাসন আছে সেগুলোই এখন মেজে নেব। এর মাঝে কিন্তু বৃষ্টিও হয়ে গেল। পূজা লাইফস্টাইল থেকে বনু কমেন্ট করে বলেছে, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে দেখে সত্যি বুঝি খুব ভালো লাগলো, আর সবসময় তুমি ভালো থেকো, এইভাবেই এগিয়ে যেও। আর একটা কথা বলছি, কখনো ভেঙে পড়বে না, সবসময় মনে জেদ রাখবে। থ্যাংক ইউ সো মাচ গো, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার কমেন্টের মধ্যে সত্যি অনেক মোটিভেশন রয়েছে। আর তোমাদের এরকম কমেন্টগুলো পাই বলেই সত্যি ভেঙে পড়তে পড়তে আবার কিন্তু আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ গো। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে ফিউশন অফ টুম্পা, ছোট্ট পাখি, শম্পা সাহা, রুবি ভিলেজ কুকিং, এন লাইফস্টাইল, পূজা লাইফস্টাইল, নির্কু ঘোষ, শ্রেয়সী ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার চলার পথের সঙ্গী হয়ে থেকো। তারপরেই দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টি যেন পিছু ছাড়ছেই না। সকালবেলা এত সুন্দর রোদ বেরিয়েছিল, তবে হ্যাঁ, সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সম্পূর্ণটা কিন্তু আমার শুকনো হয়ে গেছে। তবে কালকের দিন ধরন হলে ভীষণ ভালো হবে, কারণ কালকে আমার না প্রচণ্ড কাচার আছে, অনেক কিছু কাচতে হবে। তবে সবটাই কিন্তু আমার কাল পরশু, এখন 2টো দিন কাচাতে আমার অনেকটা সময় যাবে। জানি না বৃষ্টি বন্ধ হবে কি না, এই তো শুরু হয়ে গেল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম মেয়ে স্কুল থেকে আসার পর। এখন বাজে বিকেল 4:30টার মতো, উঠে পড়েছি। আর এই যে বললাম না, সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম শুকিয়ে গেছে, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে তো একদমই ঘুমায়নি সারা দুপুর ভোর, মানে স্কুল থেকে এসেছে 3টে, আসার পর থেকে এই 4:30 মতো বাজে। এতক্ষণ সময় ওই ফোন দেখছে, ঘরের মধ্যে যা হোক না যা হোক করছে। আর এখন যেহেতু আমি এই ঘরে এসে কাজ করছি, ও কিন্তু আমার আশপাশেই আছে, তোমরা একটু পরেই ওকে দেখতে পাবে। এখন ধরেছে, মা চলো না একটু ঘুরতে নিয়ে চলো, কিন্তু আমি দেখো কাজগুলো যে কমপ্লিট করবো আগে, তবে তো নিয়ে যাবো। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, বিকেলবেলা আপাতত এটুকুই কাজ থাকে। তো আজ বৃহস্পতিবার, তো আজকে কোনো কিছু নেই, কালকে আবার নাচের ক্লাস রয়েছে। তো শুক্র শনি এই 2টো দিন হলে আবার বিকেলের দিকটা আমি একদমই সময় পাই না, কারণ ওই তো নাচ গান দুটো থাকে, ওই দিন যেতে হয়। তোমরা দেখতেই পেলে মেয়ে কিন্তু এখানেই ছিল।
তো তারা দিচ্ছে শুধু চলো চলো করছে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে। এখন এই যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেবো, যেহেতু জামা কাপড়গুলো ছিল, আর জামা কাপড়গুলো গোছানোর পরে একটু ধুলো হয়ে যায়, তখন সেটা ঝেড়ে নিলে বেশ ভালোই লাগে। আর যেহেতু বৃহস্পতিবার, সন্ধ্যা দেওয়ার আগে চারদিক পরিষ্কার পরিপাটি থাকলে ভালো লাগে, সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আসলে গৃহবধূরাই তো পারে সব কিছু। একটা মেয়েই পারে একটা সুন্দর সংসার গড়ে তুলতে, আবার একটা মেয়েই পারে একটা সাজানো সংসারকে ভেঙে চুরমার করে দিতে, তাই না? আমার চোখে দেখা সত্যি, আমার এইটুকু জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছি, সবটাই কিন্তু বাস্তব। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যদি পারতাম তাহলে হয়তো আমি আমার নিজের থেকে অনেকটা হালকা হতে পারতাম, অনেকটা স্বস্তি পেতে পারতাম। কারণ শেয়ার করার মতো আমার জীবনে কিন্তু কেউ নেই, যাকে শেয়ার করলে একটু মনে শান্তি পাওয়া যেত। কিন্তু তোমাদেরকে বলতে ইচ্ছা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া, তোমরা যেমন আমায় ভালোবাসো, আবার কিছু মানুষ আছে আমার সেই দুঃখ যন্ত্রণার কথা নিয়ে তারা মজা করবে, আমাকে নেগেটিভ কমেন্ট করবে, সেক্ষেত্রে আবার আমার ভালো লাগবে না। কারণ আমাদের সমাজে ভালো খারাপ দুটোই আছে, তবে ভালোর থেকে খারাপের পরিমাণটাই আজকের দুনিয়াতে বেশি। তো যাই হোক, বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক কিছুই বলে ফেলি, ভুল ত্রুটি মার্জনা করো অবশ্যই, নিজের ঘরের বোন, দিদি বা বান্ধবী ভেবে। দেখো, ওই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি যে সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়ো। তো উঠে একটু সন্ধ্যাটা দিয়ে নেবে, কারণ আমি আজও সন্ধ্যা দেবো না, মেয়েদের তো সমস্যা থাকেই জানো। তো যাই হোক, সেই জন্য আজকেও দিতে পারবো না। আর এদিকে দেখো, মেয়ে টিফিন নিয়ে এসে এখানেই রেখে দিয়েছিল, আর এখন টিফিনটা ধুয়ে নেব। কারণ ওই যে ও আসার পর থেকেই তো শুয়ে পড়েছিলাম, আসলে দুপুরের পর না শরীরটা এতটাই খারাপ হয়ে যায়, আর কিছু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো ঘরদোরগুলো ঝাড় দিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমার প্রত্যেক দিনের যা কাজ থাকে, মেয়েকে পড়ানো, নাচ গান সমস্তটা কমপ্লিট করে আজকে রাতে একটু রুটি বানাচ্ছি। শরীরের দিকে একটু নজর এবার রাখতেই হবে, কারণ বুঝতে পারছি দিনে দিনে না শরীরের অবস্থা অবনতি ঘটছে। তাই নিজের যত্ন নিজেকেই করতে হবে। যেহেতু মা নেই, মা থাকলে তবু একটা ভরসার জায়গা ছিল, সেখানে মা নেই, কোনো দিদি বা বোনও নেই যেখানে ভরসার জায়গা থাকবে, তাই না? তাই নিজের কিছু হলে আমার মেয়েটার সমস্যা হবে, আমার সংসারটা বেশি যাবে। তাই এখন থেকে ভাবছি নিজেকে অবশ্যই কেয়ার করব।